হ্যালো বন্ধুরা, আমি একটা ছোট্ট ব্লগ তোমাদের সামনে নিয়ে এলাম। আমরা চলে গেছিলাম হঠাৎ করে নৈহাটি বড়মা মন্দিরে। আমার এই প্রথম যাওয়া মায়ের কাছে, মা বড়মার কাছে। তো গিয়ে খুব ভালো লাগলো বড়মা মন্দিরে দেখে, যে আমার এতদিন ইচ্ছা পূরণ হলো। যে অনেক ভিডিও দেখতাম ফেসবুক, ইনস্টাগ্রামে, যে বড় মাকে দেখবো করে খুব ইচ্ছা হতো। বড় মা যে আমার ইচ্ছেটা পূরণ করবে, আমি খুব খুশি হয়েছি। আর মনটাও ভরে গেছিলো বড় মাকে দেখে। তো চলো দেখা যাক। এই দেখো যাচ্ছি, যেতে যেতে কত ভিড় দেখো। মানে বন্ধুরা, আমরা হেঁটেই যাচ্ছি, লাইন যে কোথায় থেকে শুরু হয়েছে আমরা বুঝতেই পারছি না। এই হলো মা বড়মার মন্দির, ভিতরেই মায়ের মন্দিরটা। এটা হচ্ছে বাইরেটা, তো তোমরা গেলেই বুঝতে পারবে। এটা হচ্ছে একটা গঙ্গার ঘাট। আর এই পাশে দেখো গ্রিল দেওয়া, এটা বাচ্চাদের একটা পার্ক। ওই যে লাইট জ্বলছে ওটা পার্ক। ধরো যারা বাচ্চা নিয়ে গেছো, বাচ্চাদের তো মানে লাইনে দাঁড়াতে বিরক্ত লাগে না। ওই যে দেখা যাচ্ছে গাছ, ওইটা হচ্ছে বাচ্চাদের একটা পার্ক। ওই দেখো ওই যে পার্কটা, ব্রিজটা, ওই ব্রিজ থেকে আবার এদিকে একটা পার্ক আছে, আসা যায়। ওখানে অনেক পাখি, তারপর রাজহাঁস আছে, গেলে দেখতে পাবে। ওখানে বাচ্চাদের দোলনাও আছে, বাচ্চাদেরও মোটামুটি টাইমটা পাস হয়ে যাবে। আমরা অনেক লাইন দিয়ে, সেই 4টে থেকে লাইন দিয়ে, তারপর রাত্রি 8:30টার সময় মায়ের মন্দিরে প্রবেশ করছি। এই লাইনটা ঘুরে মার কাছে আমরা যাচ্ছি। তখন বাজে 8:30 বাজে, মায়ের মন্দির আমরা দর্শন করলাম। আমরা তখন ভাবলাম হয়তো 8টায় বলেছে, 8টায় মন্দির বন্ধ হয়ে যাবে, হয়তো আমরা দর্শন করতে পারবো না। খুব সুন্দর লাগলো মাকে দেখে। জয় মা বড় মা। তোমরা একবার ঘুরে এসো নৈহাটি। দেখো আমরা সবাই মিলে গিয়েছিলাম। আর হ্যাঁ, ওখানে দেখবে ব্রহ্মাময়ী কালী মার মন্দির আছে। তোমরা গেলে অবশ্যই দেখা করে এসো ওই ব্রহ্মাময়ী কালী মন্দিরে, দেখবে খুব ভালো লাগবে। এই বছরে 2024 সালে আমি যে বড়মা মন্দিরে যেতে পারবো, এতে করে আমি খুব খুশি হয়েছি। বন্ধুরা, সবাই একবার ঘুরে এসো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো, একবার সবাই মিলে